সবসময় মাথার মধ্যে একটা টেনশন কাজ করে যে আজকে কি রান্না করব। এটা আমার মনে হয় সব গৃহিণীদেরই। আর যদি থাকে ছোট বাচ্চা তাহলে তো টেনশন ডাবল হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন কমেন্টস করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে আমি কয়েকটা ডিম নিয়েছি আর সাথে আলু দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। আজকে ডিমটা মেয়ের জন্য রান্না করা আর আমাদের জন্য মাছ রান্না করব। মাছটাও ভিজিয়ে নিয়েছি। আজকের মাছে কাঁটা আছে আর আমার মেয়ে খেতে পারবে না, আর কাঁটা বেছে দেওয়ার পরও দেখেছি কেমন যেন ছোট ছোট কাঁটা থেকেই যায়। তাই চিন্তা করলাম মেয়ের জন্য ডিম রান্না করি, একটু ডিফারেন্টভাবে আজকে ডিমটা আমি রান্না করবো আলু দিয়ে, আর আমাদের জন্য লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো লাউটা বেশ কিছুদিন ধরে ফ্রিজে ছিল, অল্প একটু ছিল, তো ভাবলাম ওইটা দিয়ে আজকে মাছটা রান্না করে ফেলি, নাহলে নষ্ট হয়ে যাবে। তারপর তো এখানে আমি সব কিছু কেটে নিচ্ছি। রান্না করার জন্য কাটাকাটি করে নেওয়াটা প্রথমে আমার জন্য বেশ ঝামেলাই মনে হয়, আর যেহেতু ছোটো দুইটা বাচ্চা আছে একটু পরপরই ডাকাডাকি করে, তো আমি একটু তাড়াতাড়ি করি। তো সব কিছু কেটে নিচ্ছি, এখানে রেডি করে নিই। পেঁয়াজটা ছিলে নিচ্ছি আমি। পেঁয়াজটা ছেলা হয়ে গেলে আমি এখানে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপর পেঁয়াজটা কেটে নেব। আর মাছগুলো আমি ভিজিয়ে রেখেছি, ভেজানো শেষ হলে আমি মাছটা লবণ আর ভিনেগার দিয়ে পরিষ্কার করে নেব। আমি সবসময় মাছে লবণ আর ভিনেগার দিয়ে পরিষ্কার করি। এই তো মাছগুলো এত ছোট ছোট পিস ছিল, এবার মাছ কাটা ভালো হয়নি। তো যাই হোক, কেয়ার করা, কেটে যেহেতু নিয়ে আসছে তো খেতেই হবে। তো এখানে আমি লবণ আর ভিনেগার দিয়ে মাছটা কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো, তাহলে মাছ থেকে যে একটা বাজে গন্ধ আসে ওটা আর থাকবে না, চলে যাবে। আর আমি এইভাবে সবসময় মাছটা পরিষ্কার করি, না হলে কেমন যেন একটা গন্ধ আসে আমার কাছে। হয়তো অনেকে খেতে পারে, কিন্তু আমি খেতে পারি না মাছ থেকে যদি কোনো গন্ধ আসে। তো যাই হোক, মাছটা আমি পরিষ্কার করে নিই। আর এদিক দিয়ে আমার আলু আর ডিমে বলক চলে আসছে, এটা হয়েও গেছে অলরেডি। তো আমি এটা নামিয়ে নিচ্ছি, আর মাছটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি মাছে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মাছটাকে একটু কড়া করে ভেজে নেব, তো সব মশলা দিয়ে মাখিয়ে নিলাম। তো আমার মাখানো শেষ হয়ে গিয়েছে। এদিকে আমি কড়াইতে তেল দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো উল্টো পাল্টা আমি ভেজে নিয়েছি, তো নামিয়ে নিলাম। এখন আমি অন্য একটা কড়াই বসিয়ে দিলাম, যেটাতে আমি আর কি তরকারিটা রান্না করব। সেখানে আমি মাছ ভাজার তেলই দিলাম, নাহলে তেলটা নষ্ট হবে। সাথে কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাও দেবো। আমি এখানে লবণটাও দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি আমি, খুব বেশি দিইনি যেন ঝালটা একটু ব্যালেন্স থাকে। সব কিছু দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি। আমি এখানে ধনিয়া গুঁড়ো অ্যাড করেছি পরে। তো মশলা কষানো শেষে এখানে আমি লাউটাও দিয়ে দিলাম। লাউটা দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। তো এদিক দিয়ে আমি আলু আর ডিমটাও পরিষ্কার করে নিয়েছি। লাউটা কষানো হচ্ছে এদিকে। তারপর তো কষানো শেষে আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম। তো এই তো আমার তরকারি হয়ে গিয়েছে। আমি একটু জিরা গুঁড়া দিয়েছিলাম উপরে। রান্না করার মাঝে আমি একটু পেয়ারা খেয়ে নিচ্ছিলাম, একটু ক্ষুধাও লেগে গিয়েছিল আমার। তো এই কাজটা আমি প্রায়ই করে থাকি। তো তারপরে তরকারিটা আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। আর এদিক দিয়ে আমি ডিমটা ভেজে নিচ্ছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর লবণ হলুদ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমের সাথে আমি আলুগুলো ভেজে নেব, তাহলে আর কি তরকারিটা খেতে বেশি মজা হয়। তো যাই হোক, এখানে আমি ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার আসছিল, কিন্তু কেন যেন ক্যামেরায় ওইভাবে বোঝা গেল না। ভাজা শেষে এখন একটা কড়াইতে আমি একটু তেল দিয়ে গরম মশলা দিয়ে আর পেঁয়াজ ব্লেন্ড করে দিয়েছিলাম আমি, সাথে আদা রসুন বাটা, এখানে জিরাও ছিল আদা রসুনের সাথে। তো এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে একটু মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিলাম লবণ। তারপরে আমি এখানে আজকে টক দই ব্যবহার করেছি, টক দই দিয়ে তারপরে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানোর শেষে ডিম আর আলু দিয়ে দিলাম, তারপর এটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঝোলের পানিটাও দিয়ে দিলাম, কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এটা খেতে বেশ মজা হয়েছিল, একটু ডিফারেন্ট ওয়েতে আর কি ডিম ভুনা। এখানে আমি গরম মশলা দিয়েছি। তো ডিম ভুনা হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।